বলক যদি শুকনা নিয়ে ছাদে ব্যবহার করেন তাহলে আপনাদের ছাদের ঢালাইয়ের যে মূল স্থান সেটা কমে যাবে। তো যার ফলে বলকগুলো তৈরি করা হবে অবশ্যই 24 ঘন্টা পরে আপনাদের নিয়ম মতন কিউরিং করে তারপরে ছাদের কাজে ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে গিয়ে বলক, আর এই হচ্ছে গিয়ে ড্যারাম। আপনারা বলকগুলো এইভাবে না রেখে ড্যারাম ভরে এরকম পানি দিয়ে ড্যারামে চুবাই রাখবেন। সেখানে বলক তৈরি করা হয়েছে, এই বলকগুলো চুবানো হবে। তো এই বলক কিন্তু কিউরিং করে আপনাদের ছাদের কাজে ব্যবহার করতে হবে। শুকনা বলক কিন্তু আপনাদের ছাদের কাজে ব্যবহার করা যাবে না। এই বলকগুলো পরিপূর্ণভাবে কিউরিং করে এবং কি পানির অবস্থায় থাকা অবস্থায় পানির থেকে উঠিয়ে ছাদে ব্যবহার করতে হবে। দেখা গেছে আপনি এরকম হালায় রাখছেন, বলক যদি শুকনা নিয়ে ছাদে ব্যবহার করেন তাহলে আপনাদের ছাদের ঢালাইয়ের যে মূল স্থান সেটা কমে যাবে। তো যার ফলে আপনাদের বলকগুলো ভালো করে কিউরিং করে তারপরে আপনাদের বিল্ডিং এর কাজে ব্যবহার করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে